তুমি উঠে গেছো? কখন উঠলে? এক ঘন্টা হয়ে গেছে। ডাকুনি তো, জানলাটা খুলুনি? আজকে তো ভালো রোদ উঠেছে। নমস্কার, আমি তনিমা। আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, তবে রোদ উঠলেও দরজার এপার থেকেই সেটা ভালো লাগার। দরজা খুললে আর দাঁড়ানো যাবে না। টেম্পারেচার কিন্তু এখানে এখন ওই 4-5 ডিগ্রির মতনই রয়েছে। তবে যেহেতু ওকলাহামার ওয়েদার পুরো ক্রেজি, কোনো সপ্তাহে মাইনাসে যাচ্ছে, আবার কোনো সপ্তাহে ওই 4-5 ডিগ্রির মতনই রয়েছে। তো আজকে শনিবারের সকাল, আর ঘুমটা ভেঙেছে বুঝতেই পারছেন, বেশ দেরি করে। এখন একটু বসে চা খাওয়ার পালা। অন্য দিন সাধারণত সন্ধ্যাবেলার দিকে এই মোমবাতিটা জ্বালাই। এই ক্যান্ডেলটা একটা ফ্লেভার ক্যান্ডেল, ভীষণ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। তবে শনি রবিবার সকালবেলাতেও এই ক্যান্ডেলটা আমি ধরিয়ে বসতে বেশ ভালোবাসি। এখন খানিকটার সময় একটু কাটানো, তারপর আজকে আছে একটু রান্নাবান্না। নিউ ইয়র্ক থেকে এসেছি তো মোটামুটি 1 মাস হয়ে গেছে, আর এর মধ্যে গিয়েছিলাম একদিনকে ওকেসিতে ইন্ডিয়ান বাজারে। তো আজকে এবার আর ইন্ডিয়ান বাজার থেকে ইলিশ মাছ কিনিনি, এবার চাইনিজ স্টোর থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি। সাধারণত আপনারা জানেন মাছ কাটিয়েই নিয়ে আসি, তবে এবার আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই মাছটা নিয়ে এসেছি। এই মাছটার ওজন আছে ওই 900 গ্রাম মতন, তবে দাম কিন্তু প্রচুর কম। ইন্ডিয়ান স্টোরে ওই 1 কিলো মতন একটা ইলিশ মাছের প্রায় $56 মতো দাম নেয়, তবে এই ইলিশ মাছটার দাম নিয়েছে $20। খেয়ে দেখা যাক যে আজকে কেমন হয় এই মাছটা। তাছাড়াও আজকে কিন্তু একটু অন্যরকম রান্নাবান্নাও বেশ কিছু আছে। এই পিছনের অবস্থাটা দেখুন, গাছের সমস্ত পাতা এখন ঝরে গেছে, পুরো গাছগুলো ন্যাড়া হয়ে গেছে। বাড়ির সামনে সবসময় প্রচুর পাতা এখানে পড়ে থাকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ কদিন ধরেই, তো একদম পুরো উল্টোপাল্টা অবস্থা। আজকে আমাদের বাড়িতে আমার দুজন বিদেশি বন্ধু আসবে, একজন আফ্রিকান আর একজন আমেরিকান। তো ওদের জন্য আজকে রান্না করছি। তো আজকে স্যাটারডে, সাধারণত স্যাটারডেতে রান্না খুব একটা থাকে না, কিন্তু যেহেতু ওরা আসবে, কনফার্ম ছিল না যে ওরা আজকে আসবে কিনা, তো জাস্ট কালকে জানিয়েছে, তার জন্য রান্না। আফ্রিকানরা তাও একটু ঝাল খেতে পারে, তবে আমেরিকানরা তো সেভাবে ঝাল খেতে পারে না। তাই জন্য আমি আজকে আমার রেসিপিতে ঝাল ছাড়া আর ঝাল দিয়ে এই 2 রকমই কিছু রাখবো। তো অনল আজকে করছে হচ্ছে পায়েস, যেটাও সবসময় করে, আর আমি একটু অন্যরকম কিছু করব আজকে। তবে ভীষণ বেশি কিছু রান্নাবান্না করব না, কারণ আমি বুঝতে পারছি না যে ওদের টেস্টটা কেমন, ওদের ভালো লাগবে কি লাগবে না। তো ওই জন্য সামান্য কিছু আয়োজন আজকে করব। নিউ ইয়র্ক থেকে এসেছি 1 মাস হয়েছে, আর আমার নতুন একটা জীবনের অধ্যায় শুরু হয়েছে, সেটারও 1 মাস। আসলে নিউ ইয়র্কে থাকাকালীনই আমি আমার কনফার্মেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েছিলাম। তো এখানে আসার পর থেকেই আমার ব্যস্ততাটা ভীষণভাবে শুরু হয়ে গেছে। এখানে আসার পর বিভিন্ন রকম প্রসিডিওরের মাধ্যমে আমার কাগজপত্রের সব কিছু হতে হতে, যেটা হয় আর কি একটা ফুল টাইমার কাজের জন্য ইউনিভার্সিটিতে অনেক ধরনের নিয়মকানুন অনেক কিছু থাকে। তো সেই সবগুলো করে আমার এখানেও কাজের বয়স প্রায় 1 মাস হয়ে গেল। তো যেহেতু আমি সকালবেলা বেরিয়ে যাই আর আমি আসি সেই বিকেলবেলাতে, তাই জন্য প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটে। যাই হোক, এখানে আমি করেছি চিলি পনির, একটা ফুলকপির রোস্ট, একটা রাইস করেছি, এটা কী রাইস আমি জানি না, আর করেছি একটু চিকেন কষা, আর তার সাথে আছে একটা এরকম সুন্দর একটা গুড়ের পায়েস। তবে আমরা দুপুরবেলাতে এসব দিয়ে খাবো না, আমরা দুপুরবেলা মাছ খাবো, আর একটু আলু উচ্ছে ভাজা করেছিলাম।
মাছটা ওদের জন্য রাখিনি, কারণ ওরা ইলিশ মাছ বুঝবেও না খুব একটা, আর এত কাটা ওরা কখনোই খেতে পারবে না। তাই জন্য আমরা দুপুরবেলা একটু মাছ খাবো, একটু মাছ ভাজা করেছি। মাছ ভাজার তেল ছিল, মানে ডিম ছিল, তো একটু মাছ ভাজা, মাছ একটা করেছি সর্ষে দিয়ে, আর একটু আলু উচ্ছে ভাজা। তাহলে চলুন দুপুরবেলার খাওয়াটা তাড়াতাড়ি করে সেরে নিই আজকে। রোদ্দুর যেদিনকে ওঠে সেদিনকে এই জানলাটা দিয়ে এত সুন্দর একফালি রোদ আমাদের এই টেবিলটার উপর এসে পড়ে, বেশ সুন্দর লাগে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম পুরো শুয়ে পড়েছি একেনবাবু দেখার জন্য। অনেকদিন ধরেই দেখবো করছি, কিন্তু আর হয়ে উঠছে না। তবে আর বেশিক্ষণ আর সেই মজা নিতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে একটু ফুচকা করব। ইচ্ছা আছে ওদেরকে আমাদের সবথেকে ফেমাস যে স্ট্রিট ফুড সেটা খাওয়ানোর। আগের দিন এই একটা লেবুর পাতা নিয়ে এসেছিলাম, এটার দাম $3, জানেন? তো ভাবলাম যে ফুচকার সাথে তেঁতুল জলের মধ্যে একটু লেবু পাতা দিলে তার আমেজটাই অন্যরকম হয়। Some of the water. Let me give it. Oh, let me try. Okay. Now that cold, yeah, like that. You can take it by hand, no problem. Yeah, you can. Oh, so বেশ অনেকক্ষণই ওরা এসেছেন, আর এখন আমি ওদেরকে ডিনার সার্ভ করে দিয়েছি। তবে আজকে ওদেরকে আর শেয়ার করব না, কারণ সবাই তো খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তবে অন্য কোনো দিন নিশ্চয়ই একদিনকে আমাদের বন্ধুদেরকে আপনাদের সাথে শেয়ার করব। ওরা চলে গেছে, মোটামুটি 15-20 মিনিট হয়েছে, আর আমরা ওদের সাথে যেহেতু ডিনার করে নিয়েছি, তো এখন আবারই বাকি অংশটা দেখার পালা। আজকের এই ছোট্ট ব্লগ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।